নমস্কার, আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আমি বর্ণা আবারও হাজির হয়েছি বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে। গ্রেফতার, কয়েক ঘন্টার মধ্যে জামিন পেলেন পিকে। ভোটকুশলী থেকে রাজনীতিবিদ হওয়া প্রশান্ত কিশোরকে জামিন দিল বিহারের আদালত। সোমবার ভোরে পাটনার গান্ধী মূর্তির পাদদেশের অনশন মঞ্চ থেকে পুলিশ তাঁকে গ্রেফতার করে। সেই সময় তাকে হেনস্থার অভিযোগ রয়েছে। পিকের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিহার পাবলিক সার্ভিস কমিশনের বিপিএসসি পরীক্ষায় পেপার ফাঁসের অভিযোগ তুলেছেন। যে পরীক্ষার্থীরা তাদের সমর্থনে অনশনে বসেছিলেন, এতে উস্কানির অভিযোগ তোলা হয়। এদিন আদালতে হাজির করানো হলো তাঁকে, জামিন দেওয়া হয়। আসছি পরবর্তী খবরে। ভারতে বিচারকের প্রশিক্ষণের সিদ্ধান্ত বাতিল করল বাংলাদেশ। বাংলাদেশের থেকে ভারতে 50 জন বিচারকের প্রশিক্ষণ নিতে আসার সিদ্ধান্ত বাতিল করে দিল মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। রবিবার ওই নির্দেশ বাতিলের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাসে ভারতের ভোপালে প্রশিক্ষণ শুরুর কথা ছিল, কিন্তু তা আর হবে না। ঘটনা হলো, প্রশিক্ষণের চুক্তিটি হয়েছিল শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময়, ফলে তা বাতিল হয়েছে বলেই মনে করেছে অনেকেই। এই মুহূর্তের শেষ খবর, 2 শিশু সন্তান সহ দম্পতির দেহ মিলল বেঙ্গালুরুতে। সোমবার সকালে বেঙ্গালুরুর RMV সেকেন্ড স্টেজ এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে 4 জনের দেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, মৃতদের নাম অনুপ কুমার 38 বয়স, তার স্ত্রী রাখি বয়স 35, তাদের 5 বছরের মেয়ে এবং 2 বছরের ছেলে। পুলিশ জানায়, অনুপ বেঙ্গালুরুতে একটি প্রাইভেট ফার্মে সফটওয়্যার পরামর্শদাতা হিসেবে কাজ করতেন। তিনি উত্তরপ্রদেশের এলাহাবাদের বাসিন্দা। পুলিশ মৃত্যুর কারণ খুঁজে বের করতে তদন্ত করছে। এখন এই পর্যন্তই। পরবর্তীতে আবার ফিরব গুরুত্বপূর্ণ খবরের সাথে। ধন্যবাদ। আমুদরিয়া নিউজ, Voice of the Marginal.